সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। গ্রেপ্তারি পরোয়ানা এড়াতেই যুক্তরাষ্ট্রের সফরে নতুন কৌশলে নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে নতুন কৌশল নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যুক্তরাষ্ট্র সফরের কয়েকটি দেশ এড়িয়ে অতিরিক্ত পথ পাড়ি দিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের গণমাধ্যম শারেজত জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু হারেঙ্গি থেকে যুক্তরাষ্ট্রের সফরে যাওয়ার পথে কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে গেছেন। এতে তাকে বিমানে প্রায় 400 কিলোমিটার অতিরিক্ত আকাশপথ পাড়ি দিতে হয়েছে। এই পদক্ষেপটি আইসিসি কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার আশঙ্কা থেকে নেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত যুদ্ধ অপরাধের নামে অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। হারেজত জানায়, ইসরায়েল মনে করছে আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডের মতো দেশগুলো এই পরোয়ানা কার্যকর করতে পারে। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে তিনি হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধ কমপক্ষে 50,695 জন ফিলিস্তিনি নিহত হয়। 1,15,338 জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছেন, নিহতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলের 1,139 জন নিহত হয় এবং 200 জনের বেশিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।